মিরাজ কি অবস্থা শরীরের? কেমন আছেন মেহেদী হাসান মিরাজ? উত্তরে একেবারেই মাথা নেড়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভালো আছেন, অর্থাৎ সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে সেকেন্ড টেস্টে তিনি খেলছেন, তার সব প্রিপারেশনই তিনি নিয়েছেন। দারুণভাবে চনমনেভাবে আসলে তাকে দেখা গেছে এই ম্যাচ ভেন্যুতে, একইভাবে চনমনে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, শান্ত আসলে এই যে চনমনে ভাবে আছেন, ঠিক আড়ালে কি আসলে তার মাথার মধ্যে কোনো কিছু ঘুরছে? যে খবরটা আসলে আকাশে বাতাসে রটেছে যে তিনি এই টেস্টের পর টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিবেন, সেটা কি আসলে সত্য? তো শান্তের আগে অতীতে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা দারুণ সেঞ্চুরি করার পর জিম্বাবুয়েতে অবসরে গেছেন, বা এরকম দেখি অনেকে আসলে ভালো ইনিংস খেলার পর। মানে আপনি কি এরকম চাইবেন ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করলেন, তারপর এখানেও হয়তো একটা ভালো কিছু করে তারপর এরকম একটা ইঙ্গিত আমরা কি পাচ্ছি কিনা কোনো কারণে? না, সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল ব্যাক টু ব্যাক 100 ক্যাপ্টেন হিসেবে, তো তখনই বলে দিতে পারতাম। না, এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, যে মানুষকে দেখাইতে হবে এরকমও না, আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না। জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে। বাট এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ। আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি। ক্যাপ্টেন্সি ছেড়ে দেবার ইস্যুতে শান্ত রহস্যটা রেখেই দিলেন, কিন্তু যে করেই হোক উইকেটের রহস্যটা ভাঙতে হবে। তাই হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন গভীর মনোযোগে দেখেছেন কলম্বোর 22 গজ। উইকেট যেমনই হোক, মিরাজের ফেরা শান্তকে আপাতত দিচ্ছে বাড়তি স্বস্তি। আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে। মিরাজ নেটে গেছেন ব্যাট প্যাড হাতে, আর বিজয় ব্যাট প্যাড তুলে রেখেছেন ঠিক ওই সময়টাতে। ছবিটার মতোই মিরাজের ফেরা একাদশ থেকে ছিটকে দিতে পারে বিজয়কে। বাজে পারফরম্যান্সে প্রশ্নবিদ্ধ বিজয়ের নিবেদন, উল্টো বিড়ম্বনা আবার মুশফিক আর শান্তর। দুজনের 3 সেঞ্চুরির পরও গল টেস্ট ঘিরে তাদের নিয়ে গুঞ্জন, দল না ব্যাট করেছেন নাকি নিজের জন্য। দারুণ একটা ড্রয়ের পর আসলে অনেকেই মানে পুরো দলটাই আসলে উজ্জীবিত হবারই কথা, পুরো দল উজ্জীবিত আছে। আপনিও দারুণ দুইটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার আগে আমরা কখনো আসলে টেস্ট সিরিজ জিতিনি, এখানকার রেকর্ড আবার ভালো না, অনেকগুলো ইকুয়েশন আছে। সো সব কিছু মিলে আসলে মানে ঠিক এই ম্যাচটার আগে আপনাদের প্রিপারেশনটা কেমন এবং টার্গেটটা কি? একটু লম্বা করে বলতে চাই, আপনি যেটা বললেন যে দারুণ একটা টেস্ট ড্র, হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। কিছু জায়গায় শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম, বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশফিক ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো। আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত, এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম, কারণ কন্ডিশন এবং যারা ড্রেসিং রুমে ছিল কোচিং স্টাফ সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই, সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি, ডমিনেট করে ড্র করতে পেরেছি, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি, আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে হবে। সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে অতীত রেকর্ড একদমই ভালো না টাইগারদের। এবার দারুণ একটা জয় দিয়ে শান্তদের সেই হতাশাটা মুছে দেওয়ার মিশন। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।